এক বছর আগেই ঠিক আজকের দিনে প্লেন থেকে নেমেছিলাম এই শহরে। একটা লাগেজ আর বুক ভরা ভয় নিয়ে। সামনে ছিল একটা ফাঁকা ফ্ল্যাট আর নতুন সংসার, যেটাকে আমাকে আবার নতুন করে সাজাতে হবে। সেই এক বছর আগে কলকাতা ছেড়ে এসে কাঁদতে কাঁদতে আসা মেয়েটাই আজ দাঁড়িয়ে আছে ব্যাঙ্গালোরের মাটিতে হাসি মুখে। তো আসো, আজ সেই গল্পই করব। সত্যি বলতে একটু প্রথম দিন ভয়ই লাগছিল, কারণ আমি তো বড় হয়েছি একটা ভরা সংসারে, যেখানে মা বাবা দিদি জেঠু জেঠিমা সবাইকে নিয়ে আমাদের জয়েন্ট ফ্যামিলি। আর সেখানে একা থাকা কাকে বলে সেটা আমি জানতামই না কখনো। প্রথম প্রথম প্রচুর কাঁদতাম, তখন খালি মনে হতো যে কেন এলাম আমি এখানে। সে এক দিন গেছে। ব্যাঙ্গালোরে প্রথম 2-3 মাস সে একটা যুদ্ধ। নতুন ভাষা, নতুন শহর, সব কিছু নতুন, প্রত্যেকটা মানুষ আমার কাছে নতুন। কিন্তু জানো তো, সময় সব কিছু ঠিক করে দেয় আস্তে আস্তে। সব কিছু আস্তে আস্তে ঠিক হয়ে গেল, সব কিছু জানতে শিখলাম, শহরটাকে চিনতে শিখলাম। আর তখন আমি সত্যি কিচ্ছু জানতাম না, না ঘর গোছানো, না সংসার সামলানো, না রান্না বান্না। তো আমাকে সব কিছু আমার বর হাতে ধরিয়ে একদম শিখিয়ে দিয়েছে। এই শহরটা আমাকে এটা সব থেকে বেস্ট গিফট দিয়েছে। আমি এখন বলতে পারি যে হ্যাঁ, আমি সব পারি, নিজের হাতে সব করতে পারি। আর ওর হাত ধরে এই শহরটাকে আরও বেশি করে চিনতে শুরু করলাম। চিনলাম আরও কিছু প্রিয় মানুষদের, যারা হয়ে উঠলো আস্তে আস্তে আমার বান্ধবী, আমার সখী। হয়তো তারা আমার সমবয়সী না, কিন্তু একসাথে মিলেমিশে থাকতে থাকতে বেশ ভালো লাগতে শুরু করলো। আসলে প্রত্যেকটা অনুষ্ঠান আসার সাথে সাথে আমাদের থাকে এরকম ভরপুর আনন্দ, নাচা গানা। তো আনন্দ তো হবেই না, এখানে তো বোর হওয়া দূর, জাস্ট আমরা ফাটাফাটি এনজয় করি। ওই যে আগে বোর হতাম, এই বোর হওয়া আস্তে আস্তে জানি কোথায় চলে গেল। ভালোবাসতে শুরু করলাম এই ব্যাঙ্গালোর শহরটাকে। আর এখানে একদম সব কিছু পরিষ্কার পরিপাটি, সামনেই পার্ক, ইচ্ছা হলে যখন খুশি ঘুরে আসতে পারি। আর এখানে সব থেকে যেটা বেস্ট সেটা হচ্ছে একদম ওয়েদার, একদম পারফেক্ট ওয়েদার ভাই। আর আমি আসলে ভীষণ আনন্দে থাকতে ভালোবাসি, আর এই একটা বছর আমার ভীষণ আনন্দে কেটেছে, একদম বেস্ট সারা জীবনের বছর কেটেছে বলতে পারো। আনন্দে একদম ভরপুর ছিল। তবে এখন যদি তোমরা আমাকে জিজ্ঞাসা করো কলকাতা ভালো না ব্যাঙ্গালোর, আমি বলবো যে তুলনা হয় না। কলকাতা দিয়েছে আমার শৈশব, মা বাবা, স্কুল জীবন, কলেজ জীবন। আর ব্যাঙ্গালোর এখন আমার বর্তমান, যেটা আমার লড়াই, নিজের তৈরি করা ঘর, একটা আমার ফেলে আসা শিকড়, আর একটা বলতে পারো আমার ডানা। কারণ আমি এখানে এসে একটু বেশিই উঠছি, যেটা বিবাহিত জীবনে অনেকে উঠতে পারে না। জানি তাদের হিংসা হয়, বাট কিছু করার নেই ভাই। তবে এখানে থেকে শুধু যে উড়ি সেটা কিন্তু নয়। আমি সব থেকে যেটা মিস করি, আমাদের বাড়ির ফ্যামিলি ফাংশনগুলো, রান্না, পুজো, কারোর বার্থডে হোক, ভীষণ মিস করি। সবাইকে যখন ভিডিও কলে দেখি অনেক আনন্দ করছে, মনে হয় যে আমি কেন ওইখানে নেই, কি করে যে ছুটে চলে যাবো এরকম ফিল হয়। শুধু ওয়েট করে থাকি, অপেক্ষা করি। অপেক্ষা আসলে আমার কাছে ভীষণ সুন্দর একটা অনুভূতি। কবে বাড়ি যাওয়ার দিনটা আসবে সেই দিনটা গুনতে থাকি। কাঁদতে কাঁদতে রান্না শিখে গেছি। তবে এই তো, এইভাবেই বড় হচ্ছে।